বিশ্ব এখন ইসরায়েল আর ইরানের যুদ্ধ নিয়ে ব্যস্ত। আসলে যুদ্ধটাকে আমরা ইসরায়েল ইরানের যুদ্ধ বলছি কেন, এটাকে না বলে বলা উচিত যে ইরান এবং আমেরিকার যুদ্ধ। ইসরায়েল হচ্ছে একটা প্রক্সি জাতি। এই জাতিটা মার্কিন যুক্তরাষ্ট্রের ওপরে ঘাড়ে ভর করে তাদের ফায়দা হাসিলের প্রচেষ্টায় ব্যস্ত। তো এখন আমরা যে কথাটা দেখতেছি যে এই যুদ্ধটা চলছে যখন সারা বিশ্বের শান্তিকামী মুসলমানদের পক্ষ হয়ে শুধু একটা মানুষই লড়ে যাচ্ছে, সেটা হচ্ছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। আর মুসলিম বিশ্বের অন্যান্য রাষ্ট্রনেতারা ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের পা চাটা ভৃত্যের মতো তাদের তোষামোদ নিয়ে ব্যস্ত। তো সম্প্রতি আপনারা জানেন যে ডোনাল্ড ট্রাম্প ইসরায়েল ইরানের এই যুদ্ধের ঠিক আগের মুহূর্তেই মধ্যপ্রাচ্য সফর করে গেলেন। সেখানে সৌদি যুবরাজ তাকে রাজকীয় সংবর্ধনা দিয়েছিলেন এবং পারলে তিনি পুরো সৌদি বিক্রি করে দিয়েও হয়তো ডোনাল্ড ট্রাম্পের পায়ের তলায় রাখতে সিদ্ধহস্ত। অর্থাৎ আমরা তেলবাজি আর খোসামদে ব্যস্ত, যে কথাটা একটু আগেই আমি বলেছি। তো সেই ক্ষেত্রে আমরা অনলাইনে একটা ভিডিও খুব ভাইরাল হয়ে গেছে, খান সাহেবের ডাবিং ভিডিও, অর্থাৎ বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং সৌদির প্রিন্স মোহাম্মদ বিন সালমানের একটা ডাবিং ভিডিও দেখব, তাহলে বুঝবো যে আসলে আমাদের বর্তমান মুসলিম বিশ্বের বাস্তবতাটা কোথায়। এই ভিডিওটির আমি লিঙ্ক আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে মূল ভিডিওটা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো চলুন শুরু করি। হ্যালো, আমি মোহাম্মদ গোলজার হোসেন আর আপনারা দেখছেন গোলজার নিউজ নেটওয়ার্ক অর্থাৎ GNN চ্যানেল। সো লেটস গেট স্টার্টেড। মুসলমানকে মারতে মারতে হাতের কবজি দুটি ব্যথা হয়ে গেছে। হে গেদু কোথায়? এই তো আব্বা আমি এখানে। তাড়াতাড়ি আউগে তাড়াতাড়ি দরে সিঁড়ি দিয়ে আমি হাঁটতে পারি না, কোমর ব্যথা করে। আব্বা আসেন, আপনার দেখেন আমি বেগুনি কালারের গালিচা বিছাই দিছি, আমার হাত ধরেন আব্বা। তো আসার পথে কোনো পথে ঘাটে ঝামেলা হয় নাই তো আব্বা? না, কিসের ঝামেলা, আমার এবার কি ঝামেলা করবে? ওই ফিলিস্তিনের আকাশে একটু জ্যাম পড়ছিল হালকা, ওই বাড়িঘর ভাঙাচুরা তো, ওই যে ওর মতো দেখতে একটা গেদু খারাইছিল, তারপরে মোটামুটি চলে আসছি। আব্বা আপনার জন্য এই যে সান্ডার গোস্ত ভুনা করে রাখছি, এই যে শেখ আপনার বিবি তো মাশাআল্লাহ দেখতে, রাত্রে ওই যে আমার মুসাফির খানে পাঠাই দিয়ে। আব্বা ওই যে মাঝে মধ্যে মিডিয়ায় দেখবেন আমি আপনার ওই যে তীব্র নিন্দা করি মাঝে মধ্যে ইসরায়েলের বিরুদ্ধে ওই ফিলিস্তিনে হামলার কারণে, ওইটা কিছু মনে করবেন না, ওইটা আর কি মানুষকে দেখানোর জন্য। আরে কি মনে করবো, তুই খালি সময় মতো আমার এই অস্ত্রগুলো দিয়ে দিবি, তাইলেই হবে, বুঝছো? তাছাড়া মিডিয়ায় যা করা শো অফ টপ সব করবি, সমস্যা নেই। জি আব্বা, আপনি শুধু আমার দিকে একটু লক্ষ্য রাখবেন, আমি তো আপনার ওদিকে সেটেল হয়ে গেছি, অধিকাংশ সময় আমেরিকায় থাকা হয় আমার। ওই দিন নিয়ে তুই কোনো চিন্তা করবি না, তোর যখন যা লাগবে শুধু আমাকে বলবি, খারাপ লাগুক খাদেমা লাগুক সব বলবি আমাকে। জি আব্বা, আপনার মতো একজন আব্বা থাকতে আমার কোনো টেনশনই করতেই না, মনে হয় আপনি আমার জন্মদাতা পিটিয়ে। কয় কি? কেমন দেখলেন ভিডিওটা? আসলে ভিডিওটা ফানি ভিডিও হলেও পুরো মুসলিম বিশ্বের দশাটা কিন্তু আসলে এই রকমই, অথবা বলা যায় যে এর থেকেও খারাপ। তার একটা বাস্তব উদাহরণ আমরা সম্প্রতি দেখলাম। বর্তমান বিশ্বের অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছিলেন। তো সেখানে আসিম মনির গিয়ে ডোনাল্ড ট্রাম্পের প্রশংসা অর্থাৎ তোষামদে আর চামচামিতে এতটাই সব কিছুকে ছাড়িয়ে গিয়েছেন, মোহাম্মদ বিন সালমানকেও ছাড়িয়ে গিয়েছেন। তিনি কি বলেছেন তা আমি যদি নিজের মুখে বলি, হয়তো আপনি বলবেন আপনি যে এই কথাটা বললেন সেই কথাটার সোর্স কোথায়। তো চলুন আমরা একেবারে সোর্স দিয়েই শুরু করি, তারপরে না হয় বাদবাকি আলোচনা করা যাবে। সো দেখি আমরা। আসলে দেখুন, এটা কোনো সাধারণ পত্রিকা নয়, একেবারে জাতীয় পত্রিকা, সম্ভবত এটা ভারতের পত্রিকাও হতে পারে এবং বাংলাদেশের বিভিন্ন পত্রিকাতেও আমি এই খবরটা দেখেছি। তবে সবথেকে ভালো উঠে এসেছে এই সময় অনলাইন এই পত্রিকাটা দিয়ে। তো এই পত্রিকায় দেখুন, আমি একটু পড়ে শোনাই আপনাদের। পাকিস্তানের সেনাপ্রধান আসিম মনিরকে হোয়াইট হাউসে ডেকে এনে পাত পেড়ে খাইয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অর্থাৎ হোয়াইট হাউসের মুখপাত্রের দাবি, ট্রাম্পকে মুনির নাকি নোবেল পুরস্কার দেওয়ার দাবি তুলেছেন। অর্থাৎ ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব সংঘাত এবং বর্তমান অশান্ত পৃথিবীতে সব জায়গায় ডোনাল্ড ট্রাম্পের মুখর পদচারণা
এবং বিশ্বকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি ডোনাল্ড ট্রাম্পকে নোবেল পুরস্কারে ভূষিত করা উচিত, এই মর্মে তিনি একটা ভাষণ দিয়েছেন এবং তিনি নাকি বলেছেন যে ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার দেওয়ার জন্য তিনি দাবি তুলবেন। যদিও এই দাবি তোলার এখতিয়ার তার রয়েছে কিনা, কেননা তিনি একজন সেনা প্রধান, জনগণের কোনো নির্বাচিত প্রতিনিধিও না, বা দাবি উত্থাপনের মতো কোনো লিগ্যাল অথরিটিও তার নেই। তাহলেই বোঝেন যে আমরা তোষামোদে কিন্তু ডোনাল্ড ট্রাম্প আর মোহাম্মদ বিন সালমানের যে দাবি, ফানি ভিডিওটা আমরা দেখলাম, সেই ফানি ভিডিওর থেকেও আমাদের এই আসিম মনির চামচামিতে কোনো অংশে কম যান না। আসলে আসিম মনিরের শুধু একার দোষ দিব কেন? আসিম মনির কিন্তু এর আগেই বলেছিলেন যে চলমান ইসরায়েল ইরানের এই যুদ্ধে আমরা ইরানের পাশে রয়েছি। তো দেখুন, পোল্টিবাজ এই নেতা আসলে মার্কিন যুক্তরাষ্ট্রের আমন্ত্রণ পেয়ে ডোনাল্ড ট্রাম্পের আতিথেয়তায় মুগ্ধ হয়ে তিনি নিজ জাতিকে তো ডুবিয়েছেন, পুরো মুসলিম জাতির কাছে নিজেকে বিশ্বাসঘাতক হিসেবে উপস্থাপন করতেও ভোলেননি। তিনি উল্টো ডোনাল্ড ট্রাম্পের চামচামিতে ব্যস্ত হয়ে পড়েছেন। তিনি শুধু এই প্রশংসাই যে করেছেন ডোনাল্ড ট্রাম্পের তা নয়, আমার তো মনে হয় তিনি ডোনাল্ড ট্রাম্পকে এমন কোনো প্রতিশ্রুতি দিয়ে এসেছেন যে হয়তো ইরানকে হামলার সবুজ সংকেত হয়তো তিনি দিয়ে থাকতে পারেন। হয়তো এই সময় আমরা কিছু বুঝতে পারছি না, আরও কিছু সময় গড়ালে হয়তো বুঝতে পারবো। যে ইতিমধ্যে শোনা যাচ্ছে যে জাপানের একটা পত্রিকায় যে পাকিস্তানের আকাশে নাকি মার্কিন যুক্তরাষ্ট্রের B-2 বোমারু বিমান, অর্থাৎ যেটি দিয়ে বাংকার ব্লাস্টার বোমা ফেলা হবে ইরানে, সেটি নাকি আকাশে দেখা গেছে। অর্থাৎ পাকিস্তান হয়তো ইতিমধ্যেই একরকম সবুজ সংকেত দিয়েই এসেছে, ঠিক যেমনটি করেছিলেন তার পূর্বসূরি পারভেজ মুশারফ তৎকালীন প্রেসিডেন্ট আফগানিস্তান যুদ্ধের সময়। আসলে এই পাকিস্তানিদেরকে কখনো বিশ্বাস করা যায় না। আমরা বাঙালিরা, আমাদের মধ্যে মতভেদ থাকতে পারে, মতদ্বৈততা থাকতে পারে, তবে আমরা বলতে পারি যে পাকিস্তান থেকে হয়তো আলাদা হয়ে আমাদের একটা ভালোই হয়েছে। আমরা এই গাদ্দার জাতির সঙ্গে আসলে না থেকে আমরা ভালোই করেছি। আমরা ইকোনমিক্যালি বলেন, আমরা আর্থসামাজিক দিক দিয়ে বলেন, তাদের থেকে অনেকটা এগিয়ে রয়েছি। তবে তেলবাজিতে আমাদের রাষ্ট্রপ্রধানরাও কিন্তু কম যান না। আমরা অনেক সময় দেখেছি যে ভারতকে তোষণ করতে গিয়ে আমাদের রাজনীতিবিদরা ভারতকে সব প্রায় দিয়েই বসেছিল, সেটা অন্য প্রসঙ্গ। তো আপনারা দেখলেন যে আসিম মনির আমাদের ডোনাল্ড ট্রাম্পকে যে কতটা দিয়ে এসেছেন। এখন সামনেই বলার বিষয় যে আসলে আমরা মুসলমানদের এই তোষামোদে আর তেল মারা চরিত্র থেকে কতদিনে বেরিয়ে আসতে পারবো। তা না হলে কিন্তু মুসলমান জাতি হিসাবে আমাদের ভাগ্যে কি আছে সেটা হয়তো স্বয়ং আল্লাহ তাআলাই বলতে পারবেন। সো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর বেশি বেশি করে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন, পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর চলমান বিশ্ব পরিস্থিতি নিয়ে আপনি কি ভাবছেন সেটা লিখতে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।